নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এটা হলো আমার বিয়েবাড়ির দ্বিতীয় ব্লগ। আগের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবাই মিলে হই হই করে বাসে করে কলকাতা গেছিলাম বিয়ে করাতে। ওই ব্লগটা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে এসো। এটা হলো বিয়েবাড়ির দ্বিতীয় পর্ব। আজকের ব্লগটা একদম দুপুরবেলা থেকে শুরু করলাম। স্নান টান সেরে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দেখো খাওয়া দাওয়া করে এখন এই যে বউ আসার জন্য অপেক্ষা করছি। এরা এদের মতো রিলস বানাতে ব্যস্ত এখানে, আর এখানে সবাই মিলে বসছি এখন। এই যে ছোট মাসি মানে আমাদের দিদা পেট ভর্তি করে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই সেজে গুজে বসছি। হ্যাঁ ঘরটা একটু দেখাই কি হয়েছে। এই যে ঘর, আর এই যে একটা রুম, এটা কিন্তু মাটির, আর ওপরটাই হবে ফল সিলিং করা। কই গেল তারা? কই লেগেছে? এনার আবার পায়ে লেগেছে। এই যে আমাদের রাজা বাবু রাজা সেজে এসছে, তাই তো? হ্যাঁ, এনার আবার পায়ের প্রবলেম। হ্যাঁ কে নাগাবে? এই ছেলেটা নাগাবে। এই যে ওর নাম রিও, রিও রিও দাদা। আর এই যে এখানে গল্প গুজব চলছে এটা, আর এটা হলো সামনে ফ্রন্ট। এখানে আমার দিদি লেগে গেছে রিলস করতে। আর এই যে পুকুরটা দেখছো, এটা আমরা ছোটবেলায় স্নান করতাম যখন আসতাম। এটা পুরোটা বালি দেওয়া ছিল, বালি পুকুর, মানে পুরোটা হেঁটে হেঁটে যাওয়া যেত পুকুরটা। হে ম্যাডাম, আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কারণ বর আর কনে আসার অপেক্ষায় রয়েছে। ওরা আর কিছু সময়ের মধ্যেই চলে আসবে। মাঝখানে অনেকটা সময় ছিল, তাই আমি বরমশাই আর সোনা তিনজনে মিলে রাস্তায় ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম একটু ডাব খেতে। যেহেতু আগের দিন বিয়েবাড়ি সেরে আসতে আমাদের অনেকটাই ভোর রাত হয়ে গেছিলো, সকাল থেকে তো সেভাবে উঠতে পারিনি। বেলার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন তো এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে। এখন দেখো সবাই মিলে গল্প আড্ডা করছিলাম, আর ওদিকে নতুন বউ আসার কিন্তু তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো দেখা যাক ওদিকে কি আয়োজন হচ্ছে। আমাদের সুন্দরী রেডি হচ্ছে। সুন্দরী এদিকে দে, সেদিকে দে, সেদিকে দে, ফাঁকা। দেখতেই পেলে শাশুড়ি মা সাজগুজ করতে ব্যস্ত, আর নতুন বউ ঘরে ঢুকবে, তার জন্য ঘরটাও তো একটু সুন্দর করে সাজাতে হবে। তার জন্য সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। ওদিকে দেখো ঢাক বেজে গেছে, কারণ একটু পরেই নতুন বউ চলে আসবে। আর জানো তো, যেহেতু ওনারা এখানে থাকেন না, তাই জন্য এদের এই পুরনো বাড়িটার ওপরেই ছোট করে একটা বাড়ি করেছে। না হলে তো ওনারা সবাই মুম্বাইতে থাকে। আর এখানে যেহেতু বাড়িটা ছোট, তার জন্য আমরা সবাই কিন্তু পাশেই একটা হোটেলে রয়েছি, ওখান থেকেই আমরা এখানে যাতায়াত করি। দেখো অলরেডি সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছি। আর ওই যে কালো পোশাকে যে নাচছিল, ওটা কিন্তু আমাদের সম্পর্কে মামা হয়, মানে আমার মায়ের মাসির ছেলে। তো যাই হোক, দেখো সবাই মিলে কিন্তু প্রচণ্ড আনন্দ করছি, সবাই মিলে প্রচণ্ড নাচ গান করছি। আর আমাদের সাথে দেখো আমার ছোট্ট সোনাটাও কিন্তু বাদ যাচ্ছে না, ও কিন্তু সবার সাথে তাল মিলিয়ে নাচতে ব্যস্ত। তো চলো এখন নতুন বউ আসার অপেক্ষায় রইলাম। প্রায় বলতে গেলে আমরা এখানে আধা ঘন্টা মতো অপেক্ষা করছি, কারণ এই বউ আসবে এই বউ আসবে বলে তখন থেকে আমরা এখানে নেচেই চলেছি। আর যারা বাজনা বাজাচ্ছিল তারা তো কন্টিনিউ বাজনা বাজাতেই রয়েছে। ফাইনালি দেখো এই যে নতুন বউ ঢুকে গেছে, মানে গাড়ি ঢুকে গেছে।
এরপর সামনে মন্দির রয়েছে, ওখানে প্রণাম করে তারপরে ঘরে ঢুকবে। তো দেখো এখানে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর সামনে এই যে মন্দির রয়েছে এখানেই প্রণাম করবে, তারপরে ঘরের দিকে রওনা দেবে। এখন এই যে সাদা লাল শাড়ি পরে সুন্দরী একজন বরণডালা হাতে নিয়ে এগিয়ে আসছেন, ইনি হলেন নতুন বউয়ের শাশুড়ি মা, মানে সম্পর্কে আমাদের দিদা হয় আর আমার মায়ের মামিমা হয়। এই রকম একজন ইয়াং কাউকে দিদা বলতেই ভালো লাগে না। যাই হোক, কিছু করার নেই, সম্পর্ক যেটাই হয়। চলো এখন নাচতে নাচতে নতুন বউকে ঘরের দিকে নিয়ে বরণ ডালা সাজিয়ে বরণ করে শাশুড়ি মা এখন নতুন বউকে বরণ করে ঘরে তুলছেন। এখানে বরণ চলছে আর পেছনে আমরা সবাই মিলে নাচানাচি করছি। ওদিকে দেখো সোনা কিন্তু পেছনে রয়েছে। আসলে ওকে নিয়ে ভিডিও সমস্ত কিছু একসঙ্গে করে উঠতে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছিলাম। তার উপরে এই সময়টা আমার বর আবার চলে গেছে হোটেলে। আসলে অনেকক্ষণ অপেক্ষা করে করে বসে থেকে ওরা হোটেলে চলে গেছে। তার উপরে সোনাকে সামলে এত ভিড় ঠেলে ভিডিও করে উঠতে বেশ সমস্যা হচ্ছিল। যেটুকুই পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে, নিজের মামিমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। তো চলো, ওদিকে বরণ তো শেষ হয়ে গেছে, এখন কিছু নিয়মকানুন থাকে, ওগুলোই সেরে নেওয়ার পালা। নিয়ম করতে কি হবে? কে কার খুঁজবে? তুমি কারটা খুঁজবে? তো বলে যাও মেয়েরা কিছু। তুমি গেলি? তুমি কি কালি কালি করবে যখন? তো তোর ভিডিও করেছে তুই। 1 2 3 স্টার্ট। কাউন্ট কর। 1 যা 3বার হবে। আর 3বার নয়, একবারই হয়। 3বার একবারে কত 3বার কত হবে? আরে ছেলের আংটি মেয়ের আংটি বোঝা যায়। হ্যাঁ, ছেলের আংটি। নতুন বউ বাড়ি আসতে আসতে দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেছিলো। সমস্ত রিচুয়ালস সারার পর আমাদের রুমে যেতে যেতে মানে হোটেলে যেতে বেশ অনেকটা বিকেল হয়ে গেছিলো। তারপরে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। তার মাঝে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে জমিয়ে বেগুনি মুড়ি ওইসব খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে সন্ধেবেলা আবার চলে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে, মানে রাতের খাওয়া দাওয়া করতে। সন্ধেবেলা এসে দেখলাম লাইটটা খুব সুন্দর জ্বলেছে, আর এখন দেখো রিটার্ন গিফট কিছু দেওয়া হচ্ছিল এখানে। তো তার জন্য আমরা সবাই মিলে এখানে এক এক করে রিটার্ন গিফটগুলো নিচ্ছিলাম। আর যেহেতু সম্পর্কে আমার থেকে বড় হয় তাই আমি প্রণাম করে নিলাম। দেখো সবার হাতে কিন্তু একটা করে প্যাকেট রয়েছে। তো এটা আমাদের রিটার্ন গিফট, যেটা আমাদের দাদু দিদার পক্ষ থেকে দেওয়া, সবাইকে দিয়েছে। এই প্যাকেটগুলোর ওপরে কিন্তু ওদের নাম আর বিয়ের ডেটও মেনশান করা রয়েছে। তো এখানে সবাই মিলে তাই বসছিলাম, আর একটু পরেই আবার রাতের খাওয়া দাওয়া করতে যাব। তো ওই প্যাকেট নিয়েই পাশের হোটেল রয়েছে, ওখানেই আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।